মুরব্বী হলে মাঝে মাঝে চাই নানি বিয়া করতা হ্যাঁ তোমার মা মরি গেছেন বিয়া করতে দিও এরারে গুনাহ যাইতে দিও না এই জন্য আমার দুস্থ হল বুজুর্গ হল নারী জাতির লগে মহব্বত লাগাক্কা বিয়া করিয়া ওয়াইফরে জমিন সালাম দেওয়া সুন্নত নিজর বিবি সাহেবারে সালাম দেওয়া জমিন সুন্নত হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও ওয়াইফে জমিন হাজবেন্ডে সালাম দেও কারণ একে অন্যের প্রতি সালাম আপনার নিবেদন করলে একে অন্যের প্রতি সালাম দেওয়া দেবী করলে নবী যে ফরমাই সালাম দ্বারা একে অন্যের প্রতি মায়া আর মহব্বত খান জমিনও বাড়ি যায় আর দুইজনের যদি দিলি মহব্বত আর মায়া জমিনও বাড়ি যায় রে ভাই জামাইর সমস্ত শরীর যদি ফসিয়াও গলিয়া জমিন থেকে যায় গিয়া ই ওয়াইফে কোনোদিন জামাই ছাড়িয়া যায় না হও ঠিক কিনা তারপরে সালাম নাই তো হয় বেটাও ন আসো বেটিরে সালাম দেওয়া আসনি ইটা গফু নাই খালি গুম ফুজা তৈলায় হেই খানবে জলদি ফানি দে ফানির পিবাসায় গোলা হুকাইয়া দার গিয়া গরুর বেটি গরু বসিল্লা খান ব্যবহার খড্ডা কোনদিন বানাইলায় অথচ শরীয়তে আপনারে যতজন নারী অকল জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাইতাছে রে ভাই আপনি পুরুষের লগে পৃথিবীর যত নারী অকল জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল অতজন নারীর লগে বিবাহর আগে একজন পুরুষে কথাবার্তা খোয়া শরীয়তে আসদ্দুল হারাম করিয়া দিছে নাউযুবিল্লাহ এতে তোমার চাচার ঘরের বইন হোক তোমার মামুর ঘরের বইন হোক ফুফুর ঘরের বইন হোক না কেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমি আমার আল্লাহ তোমাদেরকে যতজন বেটিন হালাল করিয়া দিছেন যতজন নারী অকল বিবাহ করা তোমাদের জন্য বৈধতা দিয়া দিছেন অতজন নারী অকলের লগে তুমি দেন অযথা কথাবার্তা হওয়া প্রয়োজন ব্যতীত কথাবার্তা হওয়া প্রয়োজন ব্যতীত শরীরের মধ্যে টাছরা প্রয়োজন ব্যতীত দ্বারক আছে বোয়া আমার আল্লাহ আসদ্দুল হারাম করিয়া দিছেন নাউযুবিল্লাহ কইবা জাবির সাহেব মামুর ঘরের বইন গুয়াইছে গফ করতাম নানি গফ করো যে সময় তোমার মামি সামনে আসেন তোমার বাবা সামনে আসেন তোমার মা সামনে আসেন তোমার মা আর তোমার মামির মাঝখানে তোমার বইন্ডে রাখিয়া তুমি আলগা তাকি দুই এক মাত মাতিতে পারো ভাই মগর চৌক টিভা টিভি করতে পারতায় না এখন নাউযুবিল্লাহ আপনার ওয়াইফ বেমার প্রেগনেন্ট মান্থলি প্রবলেমে দেখা দিছে মেন্স প্রবলেমে দেখা দিছে অসুস্থ আপনি যান ঘরে গিয়ে রান্না করেন আপনি খোয়া আপনার ওয়াইফরে দেখুয়া খোয়া বইন্ডে তুমি যেটা রান্না করো ইলে আমি পারি না মজা হইতো না গুছা করিও না ও যেটা রান্ধিছে ও দুজনে বাটিয়া খাই খোয়া চাই নি ওয়াইফে আপনার সারিয়া আর এক বেটার লোকে কোনোদিন যাইবনি মাথো না কেনে ও গৌর ওখানে শান্তি বানাও হইলা এর লাগি তো বনি নিকু দৌড় থুলো ইনো মজা ভাইন না থো ইনো মায়া ভাইন না ও দৌড় থুলো গুছা করিও না আই জমিনও সবচাইতে বেশি দিনা বাড়ি গেছে গিয়া সবচাইতে বেশি মারাত্মক আকারে দিনা বাড়িছে যে তা বাইয়াইনতে বিদেশ তৈয়া বেঠিন যাই 150% বেঠিনতে অন্য পুরুষের লোকের আপনার আলামলা করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করেন মাতিকেন মিশামাতি লাভ নেই সারা বাইয়াইন তোর বেঠিন তোর গফ ফরিয়ান না কিছু বাইয়ান তোর বেঠিন তোর গফ ফরিয়া أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال الله تعالى في مقام آخر يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم
وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বখরিয়া और যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান এযাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আবার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনার আমারে মায়ার ইহসান করিয়া দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের মধ্যে উপস্থিত করে আমাদেরকে দিনী কথাগুলা বলা আপনাদেরকে দিনী কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা সেই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ আপনারা খরাইত্রা আমারও শরীরের অবস্থা টুটেলি বালা নাই না বসলাম আইতাম না বাদ মাগরিবর প্রোগ্রাম বলদা বলতেই আসলো শরীরে মারেন না 5টার সময় ট্রেনে গুয়াহাটি থেকে এলাম যে ট্রেন এইবার কথা 12টায় ফাক্কা 6 ঘন্টা 5 ঘন্টা লেট করছে যে পর্যন্ত শরীরের বেদনার তাপ উঠিছে ও শুধু না আইলে তো এক গুঁড়ো ফিসে আসইন নানি ওই গুঁড়োর মুখও খালি বিস্কুটের মশাতি ডিফা দিবার লাগি আওয়া বলতা বলতে কইছি বলে মাগরিব বাদ মাফ দিয়ে আগামীকাল দুয়ার বাদু দেও রাখছে কিতা করবায় এখন পরিস্থিতি এখান কেউ বুঝে না আমরা ও আজকে 60 দিন হইছে হুজাইয়ে বরাখে আর গুয়াহাটি সফর করিয়া আজকে বরাখ লামলামাইয়া কয়দিন করলা গিয়া খাইল আবার বাংলাদেশ যাওয়া আবার ফরুক হইয়া বরাখ প্রোগ্রাম করা ও সিস্টেম অবস্থা আমার কিন্তু পরিস্থিতি কেউ বুঝে না কিছু জারত সন্তান হল সমাজও আসইন যে তা কেমিক্যাল লিয়া জমিনজন প্রোডাকশন হইসইন তা কিচ্ছু বুঝইন না পরিস্থিতি যদি একবার আমার লগে ঘুরি তা বুঝলাম ও লালসা এক কাপ খাইছি ও বাড়িতে গেছি না গুয়াহাটি দিলাম ইয়া ও সবার বাড়িতে বাথরুমও গোসল করিয়া কাপড় লাগাইয়া ইয়ার ওলা অবস্থা কিন্তু জারত সন্তান যেগুলি তার টোটালি বুঝেন না যে হুজুর কোন পরিস্থিতিতে আসই যদি একটাবার গুড়ি তা লগে তে বুঝলাও নে কয়ক খাইয়ার আর কয়ক ঘুমাইয়ার লাগে আমার ফয়লাকুর ভূমিকার মাত কিছু তো মাইল করবা না দুঃখে কষ্টে মাথিয়ার সহ্য হয় না বলে মাতবার আগে লেখবার আগে একবার বুঝি মানুষের কোন পরিস্থিতি আছে সম্ভব নি হইন না বরাখে আর হুজাইয়ে ও কন্টিনিউ ডেইলি সফর করিয়া ওয়াজ হরাইতে সম্ভব নি এখন হতা রাখতে গিয়ে যাওয়া লাগে খাইল বাংলাদেশ যাওয়া 2 জলসার প্রধান অতিথি তাও মাদ্রাসার দস্তারবন্দি আমার হাতে গিয়া দিতাম না গেলে হিতা গরম হয়ে দিবা হিনো ওলা অবস্থা 5 তারিখ আইয়া বলতে বুকাবিল গিয়া মাদ্রাসাত ওয়াজ করতাম বাদ মাগরিব এশাবাদ গাড়মুড়া ওয়াজ করিয়া আইতাম আমার মাদ্রাসা জলসা 12 জানুয়ারি এখন পর্যন্ত কমিটিও তুকাইয়া ভান্না জাবির হোসেন খানোয়াজ ওলা অবস্থা স্টাফে ভাই তো কমিটিও তুকাইয়া ভান্না কিন্তু এর বাদেও তারা ফিসে দি লেখের ঠুটেলেই নাই এর লাগে আমি তারা সুজাও কই তার জন্ম হইতে তারা কিছু কেমিক্যাল হুরানি হয়ে গেছে যে আপেল ফাঁকে না ইঞ্জেকশন মারি ফাঁকানি হয় নানি তো ইটাওয়ালা জন্ম হইতে সময় ফুরিসলা না ওটা ইঞ্জেকশন মারি ফুরাইয়া বার করা হয়েছে এর লাগে এই অবস্থা আর আপনারা যারা সুযোগ দিতে রায় আর না 5 বছর বাদে বরাখর আলিম হলে স্টেজও ফিটা খাইবাই হইয়া দেয় আর দেখান খই কান বনে গত বছর আমার লইয়া ন্যায় অন্যায় ভিডিও বানাইছিলা এর বাদে এখত মেসাব সারিছে নি বেটা খাও না বরাখো মাথো না জোরে মাতো সারিছে নি ও শুরু হইব না
জাবির হুসাইনে দেখান হয় এক গোনা রাখিও ও জেলা জাবির হুসাইন লিয়ে থইতো না চাইতরা আর সারা মেসা বকল শান্তিতে ঘুমাইতরা খেওরর ফিট খালি যাইতো না আল্লাহ সার দে ছাড়িয়া দে না মাদ্রাসা বন্ধ করবার আগে কইছিলাম পুরে মাঠলামো কইছে এটা তুমি যেন বুঝতে না আমরা বুঝলাম না কইতে যেন বেশ বুঝলা কথার লাগি মাদ্রাসা তালা মারিয়া ও যে তাত হদিস ফুরানি হয়েছে তাত ফুরিনতে ফরিতরা ঠিক আছে নি খান বিখান বানাইয়া মাতিছি নি হ্যাঁ আমি মাতিলেও সারা ছটা লাগি দেয় ভার ফরি যায় হক মাতিতো কারণ আমি খেরোর গুলামিত নাই আমার রিজেকর মালিক আল্লাহ ওয়াজও দাওয়াত দিলেও চলবো না দিলেও চলবো ওয়াজ লইয়া ব্যবসা করিয়া জাবির হুসাইনে ফেট ফালে না ও গিয়া আইসেন আমার বাড়িত মাদ্রাসাত গিয়া আইসেন ওনার ওয়াজ কমিটির একজন অধিকার করবা জাবির হুসাইনে খেররে তোয়াক্কা করিয়া ওয়াজ করে না ওয়াজও দাওয়াত দিঠাই করি ই বছর ওয়াজও আইয়া খেরর ফিট বসাইয়া ওয়াজ করে না আর মসজিদও ইমামতিও করছি খবর লইয়া দেখিও গত বছর কইছি এবারও কইয়ার মিম্বর উবাইয়া কোনো হালাইন ছাড়িয়া দিছি না হক দেখান ওখান মাতিছি মিম্বর উবাইয়া এতে 6 মাস ইমামতি টিকুক আর 1 মাস টিকুক অগুন নাম হইল ইমামতি সেক্রেটারি সুদূর বুদুর করতায় সেক্রেটারির ফুয়া মুরতাউনির তল তুয়া তুয়া করতো বিচার নাই মসজিদও আর আনা সেক্রেটারির ফুয়া ফোন মাতিল বিচার মসজিদ অগুন নাম হিসাব নি জবাব দেও না এলে গুসা করিও না আমার মাথে হক মাতিলে সারা একেবারে গরম হয়ে যায় গুসা করিও না ভাই ফিটির বেত নাই গুম নাই চেহারা ভাই বুধবার আয়তো চৌকে দি বুধবার আয়তো খানি নাই গুম নাই ওলা অবস্থা এলে লেখতে দয়া করিয়া আমার পরিস্থিতি ওখান বুঝিও এর বাদে পিছনে লেখিও ইউটিউবার ভাই তো আই অভাব নাই আলহামদুলিল্লাহ বানাও ভিডিও আরও ওয়াজ ছাড়ো অসুবিধা নাই কিন্তু ও যে কিছু ইউটিউবার অকল আসুন সারা নাই কিছু আসুন টেকা কামাইবার লাগি ও যে এখন খৌ মাতেখান মাতি বর্তমানে সরকারে আইন বানাইছে ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে 10 লাখ টাকা ফাইন জরিমানা 10 বছর জেল ও যে যেটা জারত সন্তান হলে আমার বিরুদ্ধে ভিডিও বানাইলে তার এখন রুস্ট করতা কোনো বাফর শক্তি আছে রুস্ট করতা হারাই দিব দিল নিয়া ও খালি ফাইসলা যেন নরম মাটি ও কুড়িতে আরাম ও নকরো করো আল্লাহ বিচার করবো নো প্রবলেম আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ রক্ত খান দিই হাজত নামাজ ভরিয়া খান দিই আর বউতর বিচার দেখি আরো ই চোখ দিয়া বউতর বিচার ওলাইব দেখিয়া এটাই গুসা করিও না পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আমার বিষয় দেব হইছে পর্দা সম্পর্কে নারীর পর্দা সম্পর্কে ওয়াজ করা দুনিয়ার যত আসুলা সাবজেক্ট সারা জাবিরও রাইন তাকই হ্যাঁ মাথা সানানি আতিলেও তো বেড়া না আতিলেও বেড়া ও সাবজেক্ট দেব হইছে পর্দা ওর ভিতরে আলোচনা করো আবো ভাত খাইছি না গরুর বেটিনতে বেজার হইও না কিছু ঠান মাথিমু আই আমার দুস্থ হল বুজুর্গ হল কুরআনে কারীমে আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটা মানব জাতির মর্যাদা দিছে যারা কুরআন নিয়ে নিজের লাইফ নিজের জীবন ওখান রঙিন বানায় নিজের লাইফ ওখান কুরআন দিয়া সেটিং করে এরা দুনিয়া তো সম্মানিত থাকে আখিরাতের ময়দানও সম্মানিত থাকে কও সুবহানাল্লাহ আরো জোরে করি কও সুবহানাল্লাহ ওইছে না আরো জোরে করি কও সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জমানার মধ্যে জমিন আগমন করলা রে ভাই এই জবানার আগর জবানা খান্তা বড় জবর জাহিলিয়তর যুগ আসলো দুনিয়ার বেহায়াপনা উদ্দীপনা মদর বাজার বড় জবর গরম আসলো সুদর বাজারও গরম আসলো জিনা বেবিচারি বাজার খান্তা জমিনের মধ্যে বড় গরম আসলো তফসিরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরাম হলে লেখতারা রে ভাই দুনিয়ার সারাটা জিন্দেগি সারাটা দিন নারী আর পুরুষে উলঙ্গপনা বেহায়াপনা করিয়া জিনা বেবিচার করিয়া বিকালবেলা যখন গরর মধ্যে যাইতা আল্লাহর খানায় কাবারে নিজের শরীরটাকে খাফর কুলারে কুলিয়া পুরুষ আর মহিলা একত্রিত হইয়া খাফর কুলিয়া আল্লাহর খানায় কাবারে জমিন তোয়াফ করতা নাউযুবিল্লাহ ওলা বেহায়াপনা আসলো যে তাই জমিন নারী জাতিরে নারী বলিয়া পরিচয় দিতা না প্রয়োজনে নিজের মেয়ে সন্তানকে জমিন এতটুকু সম্মান পর্যন্ত জমিনের মধ্যে দিতা না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিন কোনো পুরুষের ঘর যদি নারী জাতি হল জন্মগ্রহণ করে এই পুরুষে তার মেয়ের জমিন মেয়ে বলিয়া জমিন স্বীকৃতি দিত না নিজের হাত দিয়া নিয়া গর্ত করিয়া
নিজের জিন্দা মেয়েরে জমিনের মধ্যে দাফন করতো। নাউযুবিল্লাহ। বাবা হল নিকৃষ্ট আসলা, মেয়ে হলের মর্যাদা দিতা না যে আমার ঘর মেয়ে বড় হইব আর এই মেয়ে আরেক বেটার লোকে বিয়া দিম হগর গিয়া খাম করিয়া গুলামি বুড়ে হয়ে যায়। জোরে করি খাও নাউযুবিল্লাহ। অথচ এটা তো নারীর শান, নারীর মান, নারীর মর্যাদা। দেখ নারীরে বড় হইব, তাই সতীত্ব লইয়া জমিন বড় হইব, সতীত্ব লইয়া জমিন পূর্ণতা লাভ করব। অন্য পুরুষের লগে শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে এক বেটিরে জামাইয়ে কিতা আলমিরাত তালা মারিয়া রাখবনি? মাথইন জবাব দেই না, ই বেটিয়া বাসনও দইতে লাগবো। এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবাও যদি তাই নইছেন যে আমিও মাঝে মাঝে ওটা বিরিয়ানি বানাই, ওটা বানাই, এতে বোঝা যার দেশের প্রধানমন্ত্রী হওয়ার বাদেও মাঝে মাঝে বাসনের খালা চালিয়েছেন দেখা লাগে। মাথা জানানি ভাই, নারী যত সুন্দর হও, নারী যত সুন্দরী হও, যত তুমি দনওয়ালা হও না কেন, যত চাকরিজীবী হও, পৃথিবীর জমিনের নারী যদি জমিনের মধ্যে হওয়ার লগে লগে রে ভাই আল্লাহ তোমার শান জমিনের মধ্যে দিয়া দিছে। তুমি জামাইর ঘর যাইবা, হাজবেন্ডর খেদমত করবাই, হাজবেন্ডর ফ্যামিলির মানুষের লগে মিলামেশা করিয়া জমিনের মধ্যে তুমি চলবাই। প্রতিটা মানুষের লগে যখন মহব্বত আর মায়া লাগাইয়া জমিন তুমি চলবাই, দুনিয়াত তোমারও ইজ্জত থাকব। আখিরাতের ময়দানে যখন তুমি যাইবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নারীয়ে যদি তাই জামাইরে খুশ করিয়া জমিন থেকে কবরের মধ্যে যাইতে পারে, আল্লাহ তাইর কবরের আযাবে নাজাত দিয়া দেন। সুবহানাল্লাহ। জামাইর খেদমত করিয়া জামাই যদি বইনে খুশ করতে পারে, এই বেটির জন্য তো যাইতে অসুবিধা হয় না। কিন্তু আমরা আকসর বেহতর বেশি বেশি যারা কিছু সংখ্যক মহিলা হলে জামাইয়ের খেদমত বুঝইন না, হরির খেদমত বুঝইন না, হৌরর খেদমত বুঝইন না, বুঝইন খালি তান খেদমত খান। মাত্রাইট মাতিলাম নি কিছু মা বনি নখলা আসইন, তাম জামাইয়ের বাড়ির কুটুম আইলে তাইনার ভাল লাগে না, তান শরীরও বেদনা, ফিটিত বেদনা, তে থান উঠিতে ভাত্রা না, খমরো টাটা ভরি যায়, তুতার টাটা ভরি যায়, আতো টাটা ভরি যায়। আর যেই মাত্র তাইর বাপর বাড়িতে কুটুম আইলা, এতো খমরও বালা হয়ে যায়, তুতাও বালা হয়ে যায়, আতো বালা হয়ে যায়। মাতিকেন হাসা নানি ভাই, মাতিকেন হাসা মাতিলাম নানি। ইতা আমি কইয়ার না, আমার লগরে খোয়াই যে আমার একদিন কইলা, ওরে ভাই এমনে হুফতা একু বিয়া করলাম, তেমতে আমার কুটুম আইলা, ইগে আর কিচ্ছু বুধ হয় না জমিন, ও হারি ঘুমাইতো, ও তাইর খমর বেদনা ধরিলছে। আর যেই মাত্র খালি তাইর কুটুম আইলা, খমরর বেদনাও নাই, মাথার বেদনাও নাই, খালি রান্দিয়া তাই খাওয়াইতো। এর লাগি মা বই নখলেও আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। ও দুনিয়ার নারী জাতীয় হল, দুনিয়ার সমস্ত মানব জাতীয় হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আসলে জমিন একজন থেকে তোমাদেরকে জমিন সৃষ্টি করলাম, তোমাদের বাবা একজন বানাইলাম। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পায়ের বাম সাইডের পাজরের তেরা হাড্ডি থেকে আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহ বেহেশতের মধ্যে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। যতদিন হযরতে আদমে বেহেশতের মধ্যে একাকিত্ব জীবন যাপন করলা রে ভাই, পৃথিবীর কোনো বেঈমান মুরতাদের শত্রু হলে শয়তানে ধোঁকা দিতে পারে নাই। যেই মাত্র মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বেহেশতের মধ্যে আল্লাহ জন্ম দেওয়াইলা, আল্লাহ সৃষ্টি করলা রে ভাই, ফরিস্তার সুরত তরিয়া শয়তান মরদুদ রে মাই হাওয়া আলাইহিস সালাম রে দুকাত ফালাইলো। নাউযুবিল্লাহ। এক লোকে জন্নত রইছেন দুইজন, এক লোকে দিন খাটাইছেন, একজনে আরেকজনের লোকে মাত কথা পর্যন্ত আসলো না। কিন্তু আমরার জবানাত ঈদে জবানা বর্তমানে গুজরিয়া যার, এখন বাইয়াইতে বার বনিনতে পরিচয় ভাইলেও মাথায়, না পরিচয় ভাইলেও মাথায়, স্টেশনও দেখবায় সুন্দরী বই নেগু দেখলে দারোগিয়া গোসাগোসি করে, খানো যাইতে বইন বলে আইএম তো গৌহাটি, তুমি খানো বলে আইএমও গৌহাটি, ও তার সফর সঙ্গী থাই দেবা না। হালাকে সিট একটা বাত নাই, সিট এগুর বি1 হইলে আরেগুর বি4, সিট এগুরে সিট এগুর যদি S3 তে আরেগুর S7 হর, কিন্তু হনো গিয়া গোসার স্টেশনও ও সুন্দর দেখছে দিকার করেন। অথচ শরীয়তে আপনারে যতজন নারী অকল জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাইতাছে রে ভাই, আপনি পুরুষের লগে পৃথিবীর যত নারী অকল জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল। অতজন নারীর লগে বিবাহর আগে একজন পুরুষে কথাবার্তা খোয়া শরীয়তে আসদ্দুল হারাম করিয়া দিছে। নাউযুবিল্লাহ। এতে তোমার চাচার ঘরের বইন হোক, তোমার মামুর ঘরের বইন হোক, ফুফুর ঘরের বইন হোক না কেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি আমার
আল্লাহ তোমাদেরকে যতজন বেটিন হালাল করিয়া দিছেন, যতজন নারী অকল বিবাহ করা তোমাদের জন্য বৈধতা দিয়া দিছেন, অতজন নারী অকলের লগে তুমি দেন অযথা কথাবার্তা হওয়া, প্রয়োজন ব্যতীত কথাবার্তা হওয়া, প্রয়োজন ব্যতীত শরীরের মধ্যে টাছরা, প্রয়োজন ব্যতীত দ্বারক আছে বোয়া আমার আল্লাহ আসদ্দুল হারাম করিয়া দিছেন। নাউযুবিল্লাহ। কইবা জাবির সাহেব মামুর ঘরের বইন গুয়াইছে গফ করতাম নানি, গফ করো। যে সময় তোমার মামি সামনে আসেন, তোমার বাবা সামনে আসেন, তোমার মা সামনে আসেন, তোমার মা আর তোমার মামির মাঝখানো তোমার বইন্ডে রাখিয়া তুমি আলগা তাকি দুই এক মাত মাতিতে পারো ভাই, মগর চৌক টিভা টিভি করতে পারতায় না। এখন নাউযুবিল্লাহ। দারকিয়া বই এর কিতা বালা আসনি, স্কুল ক্লাস হলের, ক্লাস ক্লাস হলের, ইলা দিকার করতে পারতে না, কারণ ইগু তোমার লাগি বিবাহ করা হালাল না হারাম? জুড়ে মাতো না ভাই, হালাল। নাম্বার 2, যদি জিজু থাকো, যেগুরে আমরার বাসায় দুলাবাই হয়, ই সাহ বকলর জেনারেশনও দুলাবাইরে বাই সাহ হইয়া ডাকি তারে ভাই। আমরার সিজনও মানুষের দুলাবাই ডাকন, এখন কুর জেনারেশনও মানুষের দুলাবাইরে জিজু বানাইছে। ও জিজুয়ে যদি তোমার উপযুক্ত শালিকা জমিনের মধ্যে থাকেন, ও শালিকারে বাইক করে লইয়া, এল্টোর খলে লইয়া, এল্টোর আগর সিটও লইয়া, অথবা এল্টো ছাড়া বাইক ছাড়া তুমি বাজার লইয়া একাকিত্ব ঘুরাফিরা করা তোমার লাগে আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। ওনো মুরব্বী হল কিছু বেগাফলত, একদম গাফলতের শেষ সীমা করেন। যে জায়গাত শরীয়তে কর হালি দুলাবাই একলা না, এই জায়গাত আপনি শাশুড়িয়ে, আপনার শ্বশুরে, আপনার উপযুক্ত শালিকারে, আপনার দুলাবাইর লগে আপনি রাস্তার দিতা না, খেনে হোক চাই। এখন আমি জিকার করি আর অন্য আইসটা কি সপ্তাহ 10 দিন আগে দেখলানি ফেসবুকে একটা ভিডিও বার হয়েছে, বলে বাইক না মামিরা তোর চাহ খাইয়া বেশ মজা লাগ গেছিল করিয়া, ওতার লাগি বাগিনা বেঠায় মামিরে বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছে। গভ এখান শুনসলানি, ও ওতার লাগি তো ওখানে আমি বেশি মাতি আপনারা রে, এখানেও আপনারা মাইন্ড করিলাইন, গুছা করিলাইন। যে জায়গাত বাইক না মামি বিয়া করা হালাল না হারাম? জোরে করি কও হালাল না হারাম? তাহলে এই জায়গাত যখন শয়তানে দুঃখা দেওয়াইতে পারছে, শয়তানে দিনা করাইতে পারছে, তে হালিয়ে দুলাবাই দিয়ে গুণা করাইতে সময় যাইবনি? সাসার ঘরের বাইরে বইন দিয়া গুণা করাইতে সময় যাইবনি? ও ন মুরব্বী হলনো সচেতন হইয়। আপনার যদি ক্লাস মিট হয়, দু জাহানের নবী বলেন আন-নিসাউ হিবানাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। একজন মেয়ে যখন বালিকায় পরিণত হয়ে যায়, একজন মেয়ে যখন উপযুক্ত জমিনের মধ্যে হই পড়ে ভাই, এই মেয়ে পরিপূর্ণ শয়তানের নেট হয়ে যায়, শয়তানের জাকিজাল হয়ে যায়। আর একজন পুরুষ যখন পুরা জোয়ান কিতার জমিনের মধ্যে এসে যায়, 12 বছর তাকি লইয়া 30 বছরের ভিতর পর্যন্ত যতক্ষণ একজন পুরুষে বিয়া করতো না, যখন জমিনের মধ্যে গুনাহ করা বুধ ভাইব, সমস্ত গুনার মর্ম বুধ ভাইব, ইলা এক যুবকে আর একজন যুবতী লইয়া জমিনের মধ্যে চলাফেরা করা আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। ও যে 31st নাইট গেল রে ভাই, 1 জানুয়ারি গেল, কত মুসলমানের ফুয়াইতে বেহায়াপনা উলঙ্গপনারে বাজারও বজায় রাখবার লাগিয়া কত নারী হল গাড়ির সিট লইয়া, কত নারী জাতীয় হল গাড়ির মধ্যে লইয়া, বাইকর মধ্যে লইয়া শিলচার থাকি করিমগঞ্জ, করিমগঞ্জ থেকে হাইলাকান্দি পর্যন্ত জমিন ঘুরাফিরা করছ, ঠিক কিনা? এর লাগিয়া প্রতিজন মানুষে ফর্দা সব জায়গাত করতা। এখন আমরা কিছু মেশা বকলে কইবা বুড়ে হুজুর চৌকর ফর্দা দিয়ে কিতা করতায়, যদি অন্তর ফর্দা করা থাকে তো অন্তরের ফর্দায় মানুষের গুণার থেকে বাঁচাইব। আমি জিকার করি আর আপনারা যদি মাইন্ড করেন না, এক্সাম্পলে গু দিতাম, গুছা করবানি? হ্যাঁ, এখন যদি আপনার টেকা একগু যদি ফায়খানাত ফরি যায়, ফায়খানা বুঝো তো, ফায়খানাত যদি ফরি যায় চৌকে দিবনি ফায়খানার থেকে টেকা গু তুলতা। সেখানে ইনো দিলর তো নফরত আইছে না, তো নফরত খানো আইছে মাথো না, চৌকো দিল তো আইছে না। যে বাইয়ার বইনে মনে কর আমার চাচার ঘর বইন লইয়া যাইতে আমার চকুর মধ্যে পর্দা আছে, আমার অন্তরের মধ্যে পর্দা আছে, চৌকর মধ্যে পর্দা নাই, আমি আপনারে কইয়া দিয়ার জেলা একজন মুসলমানের লাগি ফায়খানার মধ্যে হাত দেওয়া, ফায়খানা ব্যবহার করা হারাম। ওলা একজন নারী যখন উপযুক্ত হয়ে যাব গিয়া, তোমার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেমন হালাল হয়, বিবাহর আগে একজন নারীর দিকে তাকানো তোমার জন্য আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু
ফুরুজাহুম। রব্বুল ইজ্জতুল জালালে ফরমায়, ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, ইমানদার পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেয়ার, তোমরা রাস্তা বাই হাঁটিতে সময়, বাজারে হাটে মাঠে যাইতে সময়, যে কোনো জায়গায় যাও না কেন, এমনকি ঘরের মধ্যেও যদি তোমরা থাকো, তোমরা তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। চৌক নিম্নগামী রাখলে কিতা হয়? এক্সাম্পল, গাড়ি রাত্রেবেলা চলে, ড্রাইভার দুইটায় যদি শিলচার থাকি করিমগঞ্জ যায়, করিমগঞ্জ থাকি শিলচারায়, খাটাখাল বাজারের দুইটা ড্রাইভারে যদি আপার মারণ, দুইটা ড্রাইভারে গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি না কম? আওয়াজ দেও বেশি। তেওলা আপনি যখন বখরিয়াওর তাকিয়া শ্রীকুনার যাইতা, শালচাপড়ার যাইতা, হবা শ্রীকুনার তাকিয়া আমার বইন একজন বখরিয়াওর আইতা, আপ ডাউনও যদি একজনে আরেকজনের লোকে দেখা হয়, এই সময় আপনি চোখ তুলা মারি চাইতা না, কারণ মানুষে পছন্দ করে তুতা দেখিয়া না ভাও দেখিয়া। ওখান নানি ও মুখ ওখান যদি মালদইয়ামর তুতা হয়, মুখ ওখানে যদি আটা ময়দা মূর্খর 20 সিনামিটার সংখ্যা বেশি পাওয়া যায়, আমার বইন ক্রাশ খায় আর বাইও সময় মতো আসুলা বাস খায়। হও ঠিক কিনা? এর লাগি কোরআনে কর, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে জানাইয়া দিয়ার, তোমরা জমিনে চলাফেরা করতে, গরো তাকো আর বাহিরে তাকো, পৃথিবীর যে কোনো জায়গায় তাকো না কেন, তোমাদের চৌকগুণ জমিনের মধ্যে নিম্নগামী করিও, আর লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করিও। পৃথিবীর হর গুণার থাকি তোমরা বাঁচিতে পারবাই। সুবহানাল্লাহ। কারণ একজন মুসলমানে যখন জমিনের মধ্যে চৌক দ্বারা জমিনের মধ্যে গুনাহ করিলায়, কিয়ামতের ময়দানে ই মুসলমানের ঠিকানা আল্লাহ জাহান্নাম বানায়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আমি তোমাদেরকে ঘোষণা দেয়ার, তোমরা দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার জমিনে দিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জমিন জান্নাতের গ্যারান্টি দেয়ার। সাহাবায়ে কেরাম ওখানে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের গ্যারান্টি যদি আপনার উম্মতে আপনার হাতখানো জমিন থেকে তুলিয়া দিতে পারেন, আপনি নবী আমাদেরকে জমিন ও জান্নাতের গ্যারান্টি খাতা দেওয়ায়। আল্লাহর নবী বলেন, দয়া টুটোর মাঝখান জিব্বা আর দয়া পাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি নবী আল্লাহর কসম খাইয়া খাইয়ার তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এর লাগি লজ্জাস্থানের হেফাজত করে যুব সমাজ, আমার মা বনি নকুয়া বিবাহিত এখন ইয়ং ফাইন তাকিয়া বিয়াতি বেটিন আরো বেশি গরম হয়ে গেছে। হাসানি মাদিকান, হ্যাঁ, ইয়ং ফাইন তাকিয়া বিবাহিতা পুরুষ সকল আরো বেশি গরম। ও হিগে আখতা কয়, ও দেখবা আগে তো আমার আফামনি এই আসলা জলক বার্তাত ইনতাকি বারইয়া টান পেজে খুলছেন কিতা খবর, পেজে গো আছে নানি? হ্যাঁ, ও কিতা খবরের বইনে দেখবা মাঝে মাঝে গরম হয়ে যায়। ও আর কথা তো 2 হরুতার বাপ 3 হরুতার বাপ, হে দেখিও তার হরুতা বেটি তুইয়া আরো 4 হরুতার মা লইয়া দৌড়ায়। ওলা ওন নানি, ওন নানি। যে জায়গাত কোরআনে আপনার এখন কোরআনে তোমারে ফয়সালাদের, ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, তুমি পুরুষে এক বিয়া করিয়া জমিনের মধ্যে শান্তি নাই, এক বিয়া করিয়া জমিনত তোমার সম্ভব না। এখন পর্যন্ত তোমার ওয়ামা আছে, তোমার দিলের মধ্যে তামান্না আছে, আমি আল্লাহ কইয়ার 2 নম্বর বিয়া খান্তা জমিনও করতে পারো। 2 বিয়া করিয়াও যদি পৃথিবীর কোনো পুরুষ জমিনের মধ্যে শান্তি না পাও, এখনো আল্লাহ তোমারে বাবা বানাইছেন না, অন্য কোনো প্রবলেম থাকে, অন্য কোনো যদি অসুবিধা জমিনের মধ্যে দেখা দিলাই, আমি আল্লাহ তোমারে কইয়ার 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো। 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও যখন তুমি শান্তি নাই, আমি আল্লাহ কইয়ার 4 খান বিয়া এক লগে তুমি পুরুষে জমিনের মধ্যে করতে পারো। মগর বিবাহ না করিয়া গড় বেটি থো আর না থো অন্য নারী জাতির লগে অবৈধ সম্পর্ক করা তোমার লাগি আসদ্দুল হারাম, গুনাহ কবিরা। নাউযুবিল্লাহ। এর লাগিয়া যে কোনো পুরুষে বিয়া করতে পারবা, গড়র বেটি তৈয়া 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, হরুতা ভাইছো না, ওর না নয়া বেটি বিয়া করতে পারবা, কোরআনে আপনারে পারমিশন দিছে। কিন্তু গড়র বেটি তৈয়া তাইর হক, তাইর সতীত্ব, তাইর আমানত
অন্য নারী জাতির কাছে অবৈধ খারাপ নষ্ট করতে পারতায় না। এটা চূড়ান্ত পর্যায়ে অন্যায় গুনায় কবিরা জুড়ে করি হোক না আউযুবিল্লাহ। এটা কি বিয়া দোকান করুন না, দোকানে হয় না 3 খান করুন, 3 খানে হয় না 4 খান করুন না, জায়েজ আছে, জায়েজ আছে ভাই। 4 বেটি একলগে বিয়া করা জায়েজ আছে, কোরআনে হালাল কর। আমার বেটির গরর বনিনতে কইবা ওরে বেটায় আমরা গরো আগুন ধরাইয়া তুইয়া দার না না আগুন ধরাইয়ান না। হ্যাঁ, এই বেটি দ্বারা যদি সব কিছু কুলায়, তোমার বিবি সাহেবায় যদি তোমার পারমিশন না দেন, তুমি যদি শান্ত থাকো, বেটির উপরে দরবার করিয়া সুখ মিটাইবার লাগিয়া তুমি 2 নম্বর বিয়া জমিন করতে পারতায় না। এখন আউযুবিল্লাহ একটা আসই নানি সুকর উপরে বিয়া করই তো না খেলে ও একটা আড়ুয়াই না সুকর উপরে বিয়া করই, গরো বেটি দিয়া সুকো বিয়া করই না, সুকো বিয়া নাই। ও বেটিয়ে যদি পারমিশন দিলাই সব কিছু ফুরা হয়, আর বিয়া না। একটা বেটি যথেষ্ট। যদি মনে করো না হইছে না বলে হুজুরিতা আমরা ইম্পসিবল, আর এখান দরকার বিবাহ করার করতে পারবা, তবে অন্য নারীর লগে অবৈধ সম্পর্ক করতে পারতা নাই। কারণ অবৈধ সম্পর্ক করলে 1 নম্বর কিয়ামতের দিন আপনার যে ওয়াইফ গরো আসেন, যে স্ত্রী গরো আসেন, তার আমানতর খেয়ানতর জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে আপনি দাঁড়োয়া লাগবো। হুক নাউযুবিল্লাহ। এর লাগি যুবক ভাই যারা আসো, ইয়ং জেনারেশন যারা আসো, বিয়া করছেন, বাপে বিয়া করতেছেন, বিয়া করতে বাধা দিও না। মুরব্বী হলে মাঝে মাঝে চাইন নানি বিয়া করতা। হ্যাঁ, তোমার মা মরি গেছেন, বিয়া করতে দিও, এরারে গুনাহ যাইতে দিও না। কারণ গুনাহ আল্লাহ মাফ দিতেও পারে, না দিতেও পারে। গুনাহ তো আল্লাহ মাফ দিলাইব, মগর যে বেটির লোকে গিয়া তাই অন্যায় করছেন, জুলুম করছেন, শরীয়ত বিরোধী কার্যকলাপ করছেন, ই বেটিয়ে যদি গুনাহ এখান মাফ না দে, আল্লাহ তোমার বাপরে মাফ করিয়া দিতা নাই। হুক নাউযুবিল্লাহ। লাগি যেইন যার গেছে গুনাহ করেন, অন্যায় করেন, ফয়লা তান কাছে মাফ চাইতা। আমরা কিছু বাইয়ে নাচইন, মুরব্বী হলের বিয়া করতে দিন না গরম হয়ে যায়, বনি নাচইন, মুরব্বী হলের বিয়া করতে দিন না গরম হয়ে যায়। খেনে ভাই শরীয়তে হর আপনার বাপর আপনার মা মারা গেছেন, তান খেদমতর প্রয়োজন, পানি গরমের প্রয়োজন, তোনাই মানেন না। ওলা তান লাগান 45 বছর যদি তা তোমার বাপর বয়স হয়, তে আরেকজন মা নিয়া দেও 50 বছরের, ই তোমার বাপর বয়স 45 আর কইনা বেটি 18 বছরের, ইলা বিয়া দিয়া দিও না। এটা কিন্তু শরীয়তে মানিয়া নিতে না। মাত বুঝা জাননি ভাই? হ্যাঁ, এর লাগি মুরব্বী হল বিয়াত খাড়াও। ও আমি গুয়াহাটিত গেলাম, বাংলাদেশ গেলাম, আমার কইলা হুজুর বুড়া বেটায় বিয়া করে না, গরো খাদিমা বেটি রাখি দিছে। আস্তাগফিরুল্লাহ। ই যে বেটি হে রাখলো তার গরো খাদিমা মানে কর্ম করার লাগিয়া, রান্না বান্না করার লাগিয়া, গড় বাড়ি সাফ করবার লাগিয়া, ই বেটির সামনে ই গরোর মালিক বারণে যাইজ আছে নি? মাতো না খেনে তে আপনারা রাখুন খেনে। গরো খামলা বেটি রাখা এটা শরীয়তে কতটুকু বৈধতা? শরীয়তে বৈধতা খামলা বেটির দিছে না, বিয়া করিয়া বেটি আনতায়। আর ইলাও গঠন গঠেন নানি? খামলা বেটির লোকে গরুর মালিকের গঠন গঠেন নানি? খামলা বেটির লোকে গরুর মালিকের ছেলের গঠন গঠেন নানি? এর লাগে শরীয়তে জিনা বন করবার লাগি বিয়ারে আম করিয়া দিছে, শরীয়তে গুনাহ বন করবার লাগি বিবাহরে আম করিয়া দিছে। আবার দুস্থ হল বুজুর্গ হল, নারী জাতির আপনারা অধিকার দিন, মর্যাদা দিন। আমি খোয়াত আসলাম আপনার সামনে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, নারী জাতির আল্লাহ বাম পাজরের হাড্ডি থেকে, আল্লাহ নরম হাড্ডি থেকে সৃষ্টি করছে রে ভাই। যে নারী জাতিরা জন্মগতভাবে জমিনের মধ্যে দুর্বল, এরার অন্তরখান্তা বড় নরম। এরারে যদি আপনি মহব্বত করিয়া, মায়া করিয়া যদি কোরআন হাদিসের ভিত্তিতে আপনি জমিনের মধ্যে চালান, দুনিয়ার মধ্যে আপনি জমিনের মধ্যে শান্তি পাইবা। আখিরাতের ময়দানে বেটির গেছে বালা হওয়ার কারণে আল্লাহ আপনার জান্নাত দিব। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার পৃথিবীর মধ্যেও মানুষ সবচাইতে ভালো মানুষ যে তার বেটির গেছে ভালো। হৌ সুবহানাল্লাহ। তোমার ওয়াইফে তোমারে বালা হইতা, তোমার ওয়াইফে তোমারে বালা মানুষ হইতা, বালা আমানতদার হইতা, বালা বিচারি হইতা, সম্মানী মানুষ হইতা তোমার ওয়াইফে। দুনিয়ার মানুষে যদি বালা ফিরসাব হয়, ওয়াইফে যদি তোমার সুর সাব হয়, তো এই ফিরসাব হাতিয়া লাভ আছে নি? মাতই না খেনে নাই। এর লাগে গরো ওয়াইফর গেছে মহব্বতর বনইন। ও না আমি মাতিতে কিছু মাত আপনারা রে অ্যাডভান্স কিন্তু দুনিয়ার সিস্টেমে বুঝাইতে মাতি গিয়া গরর বেটিরে আপনারা সালাম দিতা। নবীজিয়ে আজওয়াজে মুতাহারাত 11 জন আসলা। যতদিন পর্যন্ত হজরতে খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে আসলা রে ভাই, অতদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন দুই বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হইলা না। যখন খাদিজাতুল কুবরা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজি আরো 10 খান জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। মগর নবীজি 10 জন উম্মাহাতুল মুমিনিন গড় আনিয়া প্রতিজন নারী অকলের জমিনের মধ্যে সমান অধিকার দিতা। মাঝে মাঝে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থাকিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় খানা যখন ঘর থাকি বার হয়ে যাইতা রে ভাই, হযরতে আয়েশা মনে করতা নবীজি তান ঘর থাকিয়া অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘরের মধ্যে চলে গেছেন। উনি সারা দিক খুঁজাইয়া যখন নবীজিরে পাইতা না, গিয়া পাইতা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থানের দ্বার বইয়া নবীজি খান্দাকাটি খতরা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফিরিয়া হযরতে আয়েশা জিকার করেন, আয়েশা তোমারে আমি তুইয়া আইলাম বিছানার মধ্যে আরাম করাত, মগর তুমি বিছানা তুইয়া তুমি কবর পর্যন্ত কোন কারণে দৌড়িয়া আমার সামনে খানো আইলায়? হযরতে আয়েশা ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার বিছানার মধ্যে আমার একাকিত্ব রাখিয়া যখন আপনি ঘর থেকে বাহিরিয়া চলে আসলেন, আমি ভাবছি হয়তো জমিনের মধ্যে আপনি অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘরের মধ্যে আপনি গেছেন। মগর সারা ঘর যখন আপনার কুইজাইয়া না পাইয়া নবী, যখন দেখলাম ওই বুড়ি খাদিজার কবরের দ্বারা আপনি খান্দিতরা নবী, আপনি বুড়া বেটির লাগিও তো খান্দন খেনো খান্দন নাউযুবিল্লাহ। হযরতে আয়েশায় আউয়ামি করিয়া মাতে খান মাতিলিসলা, বুড়া বেটি সম্মুদন করিলাইসলা। নবীজির চোখ মুখ মলিন হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফরমাও, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আজ যে ব্যবহার খান্তা করছো আর জীবনে আমার খাদিজার সাথে এমন ব্যবহার করিও না। ও আয়েশা, যেদিন তুমি আসলাই না ও দিন আমার খাদিজা আমার লগে আসলা। ও আয়েশা, তুমি কি জানো যেদিন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি লাভ করার পরে হেরা গুহার মধ্যে যখন দিনের লাগে আমি চলে যাইতাম, পৃথিবীর কোনো মানুষে আমি মুহাম্মদের টিফিনের মশা লইয়া তো কানুসার মধ্যে যাইত না। আমার খাদিজার টিফিনের মশা লইয়া খাবারের মশা লইয়া হেরা গুহার মধ্যে রওয়াই কাটা কাটা পাথর দিয়া দাঁড়াই দাঁড়াইয়া হাঁটি হাঁটিয়া পাহাড়ের উপরের মধ্যে চলে যেতেন। সুবহানাল্লাহ। তাই আমি নবী তোমারে কইয়ার আজ তাকি আমার খলিঞ্জার টুকরা খাদিজাতুল কুবরারে তুমি বুড়া বেটি বলিয়া জমিন কোনোদিন সম্বোধন করিও না। সুবহানাল্লাহ। অত মায়া আসলো নবীজির লোকে, অত মহব্বত আসলো হযরতে খাদিজার, যেটা আমরার বর্তমান ফ্যামিলি স্বামী স্ত্রীর মাঝে এটা পাওয়া যায় না। যায়নি ভাই? পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দুই বিবাহিতা অবস্থায় জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া পৃথিবীর সারা মানব জাতিরে সবক দিয়া গেল। দুনিয়ার মানুষ সকল, আমি নবী কইয়ার রাড়ি বেটিরে বিয়া করা জমিনের মধ্যে সুন্নত। আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তালাক প্রাপ্ত নারীরে জমিনের মধ্যে বিবাহ করা সুন্নত। তালাক প্রাপ্ত নারীরে তোমরা জমিনের মধ্যে মর্যাদা দিও, জামাই মোরা বেটিরে জমিনের মধ্যে মর্যাদা দিও। ওরে নিয়া জমিন কোনোদিন ট্রল করিও না, হাসি তামাশা করিও না। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার দুস্থ হল বুজুর্গ হল নারী জাতির লগে মহব্বত লাগাক্কা বিয়া করিয়া ওয়াইফরে জমিনও সালাম দেওয়া সুন্নত, নিজের বিবি সাহেবারে সালাম দেওয়া জমিনও সুন্নত। হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও,
হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও, ওয়াইফে জমিনও হাজবেন্ডে সালাম দেও। কারণ একে অন্যের প্রতি সালাম আপনার নিবেদন করলে, একে অন্যের প্রতি সালাম দেওয়া দেবী করলে নবী যে ফরমাই সালাম দ্বারা একে অন্যের প্রতি মায়া আর মহব্বত খান জমিনও বাড়ি যায়। আর দুইজনের যদি দিলি মহব্বত আর মায়া জমিনও বাড়ি যায় রে ভাই, জামাইয়ের সমস্ত শরীর যদি ফসিয়াও গলিয়া জমিন থেকে যায় গিয়া, ই ওয়াইফে কোনোদিন জামাই ছাড়িয়া যায় না। হো ঠিক কিনা? তারপরে সালাম নাই তো হয় বেটাও ন আসো, বেটিরে সালাম দেওয়া আসনি, ইটা গফু নাই খালি গুম ফুজা তৈলাই হেই খানবে জলদি ফানি দে, ফানির পিপাসায় গোলা হুকাইয়া দাঁড় গিয়া গরুর বেটি গরু বসিল্লা খান ব্যবহার খড্ডা কোনদিন বানাইলাই। ওয়াইফরে ডাক দেন, জি আপনি কি গড়ায় আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আইসেন নি? আপনি যখন কইবা জি আপনি গড়নি, তাই নত ওখানে সুন্দর করি কইবেন আল্লাহ আপনি আই গেছেন নি, আমার বেয়াদবি হয়ে গেছে, আপনার ডাক শুনছি না। আপনি সুন্দর হইবা, তাই না সুন্দর হইবা। আপনি সুন্দর হইন ফয়লা, আপনি বেঠা, আপনি ডাইনা, ডাইনা তো শক্তি বেশ, বা মা তো শক্তি কম, বুঝা যাননি ভাই, মাত বুঝা যাননি, শক্তি ওয়া তো বেশ না ওয়া তো বেশ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। পুরুষ সকলকে আল্লাহ নারী জাতির তত্ত্বাবধানকারী বানাইছে, হেই তার হুইত হইবার লাগি পুরুষরে নারী জাতির কাছে দিয়া দিছে না রে ভাই। তো ছাড়ই ওটা বন্ডামি ছাড়ই, ফ্যামিলি শান্তি বানাই। আজ হরুতাই তার মগজলা হয়ে গেছে গিয়া, আপনি আপনার বউরে হেইত হইন, আপনার ফুয়ায় আপনার হেইত হয়। আর বুঝা জাননি ভাই, ফ্যামিলি শান্তি বানাইন, ওয়াইফরে মহব্বত করেন। আমি মাঝে মাঝে গতবারও কইছি, এবারও কই আর গরদা কুয়া মাঝে মাঝে ইয়ং জেনারেশন যুবক যারা নয়া বিয়া করছো গরদা ইয়ো ও আজর দিন আজ যাও, যাইতে সময় চিপসর প্যাকেট 2-3টা লইয়া যাও, মিষ্টি পান 2-3টা লইয়া যাও, 12 মজার মশা লইয়া যাও, আসো খেলে তোমার জন্য খাওয়া হারি আসা। আর কি আমি বাদ হইছি নিকা, বাদ হইলাম নি। তা আপনি বাজারও আইয়া সিগারেট টানিবার জানে হয়, মিষ্টি টানিবার জানে হয়, 120 মিঠা ফাতি ফান খাইবার জানে হয়। আমার বইনিকু তাইর বাপর বাড়ির থেকে তোমার গরু আইছে, আমার বইনিকু তাইর বাপর বাড়ির থেকে তোমার গরু আইছে, তাইর জানে হয় না বার মজা খাইতো মাঝে মাঝে মাতো না খেনে। তো যাও না মারে মায়ের দেখলে বকিবা, ওখলে ওখলে মশাই খান দিয়া খদর ওগুলো কোয়া আপনি ইটা বার্তায় না, খালি ভারবে খালি ফিটি তারি সুতুম দিতে আর আর তো কিছু। এর লাগি তো গরলা থেড়া, এর লাগি ওয়াইফরে মায়া করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। জীবনে কোনোদিন কোনো ওয়াইফের লগে মাত কাটাকাটি নাই, কথা কাটাকাটি নাই। নবীজি মসজিদে নবীর মুত্তাকি আওয়ার বাদে হযরতে আয়েশা ফরমাইন, আমি যখন মাঝে মাঝে অসুস্থ হইতাম, আমি যখন বেমার হইতাম, মাঝে মাঝে কাজের মধ্যে যখন ব্যস্ত আর বিধি হয়ে পড়তাম, আমার নবী মসজিদে নবীর তাকি আমার হুজরার মধ্যে তশরিফ আনিয়া নিজ হাত মুবারক দি বিছানা খান্তা লাগাইয়া দিতা রে ভাই। নবী যে ঘরের মধ্যে রান্না পর্যন্ত করতা, এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরুনি দিয়ে আমার চুল খান্তা ঘরের মধ্যে বইয়া টানিয়া দিতা। হো সুবহানাল্লাহ। আজ যদি বখরিয়া ওর কোনো বেটায় তোমার ওয়াইফর চুল খান্তা সিরুনি দিয়া টানা শুরু করো রে ভাই, খোদার কসম গড় তাকি বার হইতে পারতায় না বদনামর কারণে। হো ঠিক কিনা? হ্যাঁ মানুষ হইবা দেখো আরে অমুকর বউর অমুক বাড়ুয়া হয়ে গেছে গিয়া, ইগে খালি তার বেটির তলে উড়ে সালাম করে। হ্যাঁ না ভাই, নবীজি হযরতে আয়েশা কইতরা, নবীজি আমার বিছনা করা সাত দিতা, রান্না করা সাত দিতা, চুল গেছুনটা আশ্রিয়া দিতা, নবীজি আমার মাঝে মাঝে খাতা পর্যন্ত সিলাই করিয়া দিতা। হোক সুবহানাল্লাহ। আপনি দেন না, আপনার ওয়াইফ বেমার, প্রেগনেন্ট, মান্থলি প্রবলেমে দেখা দিছে, মেন্স প্রবলেমে দেখা দিছে, অসুস্থ, আপনি যান ঘরে গিয়ে রান্না করেন, আপনি খোয়া আপনার ওয়াইফরে দেখুয়া খোয়া বইন্ডে তুমি যেটা রান্না করো ইলে আমি পারি না, মজা হইতো না, গুছা করিও না, ও যেটা রান্ধিছে ও দুজনে বাটিয়া খাই খোয়া চাই নি ওয়াইফে আপনার সারিয়া আর এক বেটার লোকে কোনোদিন যাইবনি মাথো না কেনে ও গৌর ওখানে শান্তি বানাও হইলা। এর লাগি তো বনি নিকু দৌড় থুলো, ইনো মজা ভাইন না থো, ইনো মায়া ভাইন না ও দৌড় থুলো, গুছা করিও না। আজ জমিনও সবচাইতে বেশি দিনা বাড়ি গেছে গিয়া, সবচাইতে বেশি মারাত্মক আকারে দিনা বাড়িছে, যে তা বাইয়াইনতে বিদেশ তুইয়া বেঠিন যাই 100
50% বেটিনতে অন্য পুরুষের লগে আপনার আলামলা করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করেন মাতিকেন মিশামাতি লাভ নেই সারা বাইয়ান তোর বেটিন তোর গপ ফরিয়ান না কিছু বাইয়ান তোর বেটিন তোর গপ ফরিয়া এর লাগে বেটির হক আদায় করো হিনো বেঙ্গলোর তাকলায় বেটিগুলো উইটিংগো ভাইছো ফেট করি কুদাম ধরে হেট কিগুলো লগে উইটিংগো ফেলা দিকার হো না মানুষের লেখান জি আপনি খানো উইটিংগো আমি অত সময় থেকে ফোন করি আর ও আপনার জবাব দেন কিন্তু আপনার ওয়াইফ ওখান দিকার করুক না আপনার ওয়াইফে যদি সুন্দর করি এখন জি না আমার আব্বুয়ে ফোন করছেন বা আম্মুয়ে ফোন করছেন আমি দিকার করি আর আপনার ওয়াইফরে আপনি মোবাইল কুদে বারবাদে এই মোবাইল খালি আপনিও ফোন একলা করেননি তাইর মায়ে করবা তাইর বাপে করবা তাইর বাইয়ে করবো তাইর মামিয়ে করবা তাইর মামায়ে করবা তাইর ফ্রেন্ড হল আসেন ফ্রেন্ড হলে করবা আপনি জিকার করেন মানুষত্ব দিয়া ভালোবাসা দিয়া জিকার করেন জি আপনি এতক্ষণ কোথায় ছিলেন উইটিংয়ে এটা আপনার দায়িত্ব দমক দেওয়া দায়িত্ব নয় এলাকি পরিবার একটা সুন্দর করে সংসার সুখী হয় রমণীর গুণে আর রমণী যদি আপনি চালাইতে পারেন না তাই জীবনে রমণী হইতো না আমার মাথে গুছা করছেননি মাত বুঝছইনি আমি আউরি কুচ্ছু মাতিয়া না দেখান মাতিয়ার মেশা বলে দিকার করিয়া বা দেয়া হইও এলাকি আমরা কিতা তোমার সামনে কিতা বহুত মেশা বকলে তো বেটিন তোলে ব্যবহার হওয়া জানেন না বহুত মেশা বকলু আসেন বেটিন তোলে ব্যবহার হওয়া জানেন না আর তোমার সামনে কিতা বাদ করতাম আমি লেগে মাইন্ড করিও না আমার মাথু হলা আর বহুত ইউটিউবারের সামনে মাথিয়া দেখান হইছে কেন মিশা মাতিছি না সমীক্ষাটে দেখিলিও এর লাগে গড়ের ওয়াইফ সুন্দর যদি হয় হরুতা দেখু জন্ম নেই এগুর ব্রেন বালা থাকে এগুর চেহারা সুন্দর থাকে শরীয়তে কর আপনার ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার লগে লগে আপনার গড় ওখানে আপনি ফুল দিয়ে কামড়া ওখানে হাতাইয়া দেখুয়া বেটির সামনে নিয়ে ফুলও হলতো কুয়া বালা বালা জিনিসও হলতো কুয়া ফুলও দেখলে যেটা সুন্দর লাগে ওখান আমার ব্যক্তিগত মত দিয়ান না উস্তাদে আমার ক্লাসও কইছেন ওখান হইয়ার ও জানি না তাইন খানো পাইছেন কইতারা ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার বাদে যে রুমো তাইন তা হইন ও রুমো খানে ফুলও হলতো কুয়া সুন্দর সুন্দর জিনিসও হলতো কুয়া দেখলে তান সুন্দর লাগতো বালা লাগতো আপনি নিয়া থইলাই ফুতুলে গু ওই হরুতাই গু ফুতুল লাখান ঠেড়া মুখা জন্ম লয় মাথা সানানি গুসা করিও না ওয়াইফ সুন্দর করি সালাইন গড় শান্তি হই করে ভাই আজ যেটা হরুতায় মারে গেলেন বাবারে গেলেন এর মূল কারণ মসজিদের মেসাব নাই মাদ্রাসার হুজুর নাই মূল কারণ আপনারা মার বাবা যেটা হরুতে আপনারা ফিটইন এর পিছনে আপনারা ভূমিকা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দেদবানার নারী জাতির কোনো মর্যাদা ছিল না নারী জাতির কোনো সম্মান ছিল না নারী জাতির কোনো ইজ্জত আর মর্যাদা জমিনের মধ্যে ছিল না আমার আল্লাহ জমিনও আমার নবুয়তি দিয়া দ্বীন ইসলাম হল জমিনের মধ্যে দিয়া কালামুল্লাহ শরীফের মাধ্যমে গোটা পৃথিবীর নারী জাতির মর্যাদা দিয়ে দিল সুবহানাল্লাহ আর যে বইনে মনে করেন বলে হুজুর আমি বেপরদা চললে এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা সাইটটা ফুয়াইতর লগে ফোনমাতা আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি জাবিরু চাইনো আপনারে কইয়ার যখন এই সাইটর আড়ুয়া ফুয়াইতে যখন তোমার লাইফ রে জমিনও ধ্বংস করবারে ভাই তোমার লাইফ যখন জমিনও তছনছ করিয়া দিবা এর জন্য পৃথিবীর কোনো মুসলমান দায়ী নয় ঠিক কিনা পৃথিবীর একজন হিন্দু মেয়ে হোক খ্রিস্টান মেয়ে হোক বৌদ্ধ মেয়ে হোক না কেন ওই মেয়েটার শরীরের মধ্যে টাচ করা একজন পুরুষের লোকে আসদ্দুল হারাম নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিজন নারী করে তোমরা নিজের বনির চৌকে জমিনের মধ্যে দেখিও প্রতিজন নানের নারী জাতির মায়ের চৌকে জমিনের মধ্যে তোমরা দেখিও এদেরকে কোনোদিন শরীয়ত বিরোধী এমন কোনো উদ্দেশ্য নিয়ে তোমরা জমিনের মধ্যে সম্বোধন করিও না শয়তানে কুমন্ত্রণা দিয়া তোমাদেরকে জমিন জিনা লিপ্ত করাইব নাউযুবিল্লাহ।